মেয়েটার জন্য আমি একটা পাত্র চাই। আমার এই মেয়ের নামে 3 কোটি টাকার জায়গা সম্পত্তি আছে, আর ব্যাংকে আছে 1.5 কোটি টাকা। আমি এমন ছেলে চাই যেই ছেলেরা হ্যালো বিয়ান সাহেব, বিএন সাহেব মানে কে বলতিছেন? সারাদিন পিনিকের উপর থাকি, আপনি আমার বন্ধুর সাথে কথা বলেন। আমি আপনার জামাই লাগি। মার কাছে 10 টাকা আসলাম বিড়ি কিনে খাবো বলে, তা দিল না। আমারও মা বাপ, মানছিরও মা বাপ আছে। টাকা চাইয়া টাকা পাইলাম না। বন্ধু, আরে বন্ধু তোর বিয়ে জন্য মায়ের পাইছে একটা। আরে বন্ধু, মায়ের মা তো বেকার ছেলে খোঁজ দেয়, সেই জন্যই তোর কথা করছি। কি করছিস তুই? আরে হাই পাড়াই দেখ, আমার এই মেয়েটাকে আমি বিয়ে দিব। আমার মেয়েটার জন্য আমি একটা পাত্র চাই। আমার এই মেয়ের নামে 3 কোটি টাকার জায়গা সম্পত্তি আছে, আর ব্যাংকে আছে 1.5 কোটি টাকা। আমি এমন ছেলে চাই যেই ছেলেরা এবার ঢার অ্যামাউন্ট শুনে অজ্ঞান হয়ে গেছে। এরো বন্ধু ওট ওট, ওই মায়ের তোরই বিয়ে যাবে। ওটা না তো সব মার দিল। বন্ধু ওই মেয়ে আমার জন্য পারফেক্ট। আরে বন্ধু পারফেক্ট মানে একবারে 100% পারফেক্ট। বন্ধু আরেকবার ভিডিওটা চালু করে দিলি। দেখাই দেখে যেই ছেলেরা বেকার আছে, কোনো বন্ধ করলি কে? আরে আমি বিশ্বাস হয়ে গেছে বাল। বন্ধু এই মেয়ের সাথে আমার বিয়ে করতে হবে। বন্ধু এর সাথে বিয়ে দিলে তোর এমবি কাম শুনে টাকাও পেরে দেবো। শিগগিরই বন্ধু বিয়ের ব্যবস্থা কর। বন্ধু এই যে নাম্বার রয়েছে না, এটা আছে ওই মেয়ের মার নাম্বার, মানে তোর হবু শাশুড়ির নাম্বার। এই নাম্বারে ফোন দেবো, দিয়ে তোর সব ডিটেল কব। আর ওকে তো মনে কর যে বেকার ছেলে লাগবে, বাপের টাকায় মার টাকায় ঘুরে গাইরে খাই, কোনো কাজ কাম করে না, একদম বেকার, ওরাম ছেলে লাগে ঠিক তোর মতো। তোর ফোনে কি টাকা আছে নাকি আমার টাকা পেরে দিতে পারেন? টাকা আছে, টাকা দিয়ে ফোন দিয়া হবে, বুঝছিস? শিগগির দে, শিগগিরই। কি কয় শুনি। আমি কথা বলবো না, তুই কথা কবি। আমি করলাম, যা বন্ধু ফোন যাচ্ছে। এরো বন্ধু তোর শাশুড়ি আমার তো ডিজে গান সেট করে আছে। বন্ধ হচ্ছে, বন্ধ হচ্ছে। হ্যালো বিয়ান সাহেব। বিএন সাহেব মানে কে বলতিছেন? বিয়ান সাহেব, আপনার ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, আপনার মেয়েটারে বিয়ে দিবেন। আমার বন্ধু তো আপনার মেয়েরে বিয়ে করার জন্য একদম রাজি। আমার বন্ধুর সাথে কথা বলেন। আপনি যেরকম বেকার ছেলে পছন্দ করেছেন, আমার বন্ধু একেবারে বেকার, মা বাপের একটা স্বর্ণ ছাড়া ছেলে, সারাদিন পিনিকের উপর থাকি। আপনি আমার বন্ধুর সাথে কথা বলেন। হ্যালো শাশুড়ি আম্মা, এই তুমি আমাকে শাশুড়ি আম্মা বলতেছো? তুমি আমার কি লাগো? আমি আপনার জামাই লাগি। তুমি কিভাবে আমার জামাই লাগো? ওই যে ফেসবুকে একটা ভিডিও আপলোড দিতাম না, ওই ভিডিওতে আপনার মেয়ের আমার মনে ধরেছে। আপনার মেয়ের আমি বিয়ে করতে চাই। আমি বলো সেরকম কোয়ালিটির ছেলে, যেরকম কোয়ালিটি আপনি চান, আপনি এখনই ঠিকানা দেন। আমি এখনই দুধার গাড়ি নিয়ে আমার মা বাপরা নিয়ে বিয়ে করতে চলে আসছি। শিগগিরই ঠিকানা পাঠান। এই শোনা, তোমাদের ফোনে কি এমবি নাই? তোমরা কি ফুল ভিডিও দেখোনি? এরো বন্ধু, তোর শাশুড়ি আম্মা কত কোয়ালিটিফুল দিয়েছে, আমাকে ফোনে যে এমবি নেই, এটা বুঝলো কিভাবে? তাহলে তোর শাশুড়ি আম্মা যদি এত কোয়ালিটিফুল হয়, তাহলে তার মায়েরা কত কোয়ালিটিফুল হবে চিন্তা করছি। এই মায়েরই তুই বিয়ে করবি। শোন, তোর শাশুড়ি আম্মার এখন ফুল ভিডিও দেখে আপনার সাথে কন্ট্যাক্ট করতেছি। শাশুড়ি আম্মা, আমি ফুল ভিডিও দেখে আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাই। আপনি শিগগিরই আপনার ঠিকানাটা পাঠায় দেন, আমি ভিডিও দেখছি। এত কথা কইছি, কত কইছি তোরে। যারা বিয়ে করতে চান তারা এসে আমার সাথে যোগাযোগ করবেন। আর আমি কিন্তু কর্মঠ ছেলে চাই না, আমি চাই বেকার, তারপরে অলস প্রকৃতির ছেলেরা আছে না, যারা বাবা মা টাকা দিয়ে চলে, জ্ঞানের পেনের করে বাবা মার কাছে টাকা নেই, তারপর আশা করে যে বিয়ে করব, শ্বশুর বাড়ির টাকা দিয়ে চলবো। এরকম ছেলে আমার প্রয়োজন। এরকম ছেলে যদি থেকে থাকেন তাহলে যোগাযোগ করবেন আমার মেয়ের জন্য। কারণ আমার তো জায়গা সম্পত্তি আর টাকা পয়সার অভাব নাই। আমার ওই রকম পোলার দরকার নেই, যে পোলারা বেকার আছে, কাজ কাম করতে ভালো লাগে না, খুব অলস, এরকম ছেলে আমার প্রয়োজন আমার মেয়ের জন্য। যদি থেকে থাকেন তাহলে যোগাযোগ করবেন। তোরা কি মনে করছস যে আমি এগুলা বলবো যে তোরা আইয়া বিয়ে কর আমার মেয়ের? অলস যেগুলা আসস, চাকরি বাকরি করস না, এই ধরনের ছেলেরা। আরে মানুষের মেয়ে কি রাইখা দেয় এইভাবে যে তোদের মতো ছেলেদের কাছে বিয়ে দিতে? যদি বিয়ে করতে চাস তাহলে কি করছে? তুই কি কইলি আর কি করছে? কি করে